জীবনে প্রথমবার আজ আমাদের বাড়িতে হয়েছিল আলুর পরোটা। হ্যাঁ, এর আগে আমি আলুর পরোটা নামটা শুধু শুনেছি কিন্তু কোনোদিন ট্রাই করিনি। আজ আমাদের বাড়িতে এটা হওয়ার সম্পূর্ণ উদ্যোগটা ছিল মায়ের, আর খাটাখাটনিটা হয়েছিল আমার। কিন্তু কেন? কারণটা বলি। আমার মা পাশের বাড়ির এক বৌদির থেকে এই আলুর পরোটা খেয়েছিল, আর ওনার নাকি ভীষণ ভালো লেগে গেছে, কিন্তু কীভাবে বানাতে হয় সেটাই জানা নেই। তো আর কি, এখন আমার ইউটিউবে একমাত্র ভরসা ছিল। তো সম্পূর্ণটা আমি তারপর ইউটিউব দেখেই বানাই, আর ভাবলাম যখন বানাচ্ছি তখন চলো তোমাদের সাথে শেয়ারটাও করি। তো আলুর পরোটা বানানোর জন্য প্রথমে আমি পাঁচফোড়নগুলোকে ভেজে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে ফোড়নে দিয়েছিলাম জিরে ফোড়ন, তারপর দিয়েছিলাম পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট, তারপর দিয়েছিলাম এখানে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। দেন তারপর এই সবগুলোকে একটু ভালো করে মিক্স করে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম এখানে সেদ্ধ করে রাখা আলুগুলোকে আমি আগে থেকেই প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। দেন তারপর আলুগুলোকে এগুলোর সাথে সব কিছুর সাথে ভালো করে মিক্স করে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম সেই পাঁচ ফোড়নের গুঁড়োগুলোকে। তারপর এখানে আমাদের আলু পরোটা বানানোর জন্য আলু পুরো সম্পূর্ণ রেডি হয়ে গেছিলো। তো তারপর আর কি মেখে রাখা ময়দার ডো থেকে একটু লেচি কেটে তার মধ্যে একটু পুর দিয়ে তারপর মুখটাকে ভালো করে আটকে নিয়েছিলাম। তারপর সেগুলোকে আলতোভাবে একটু বেলে নেওয়ার পর হালকা তেলে পরোটার মতো লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আলুর পরোটার সাথে আমি এখানে সার্ভ করছি ধনেপাতা টমেটোর একটা চাটনি, যেটা দিয়ে আলুর পরোটাটা খেতে দারুণ লাগছিল। তোমরাও ট্রাই করো, আশা করি অনেক ভালো লাগবে।